হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে চিংড়ির মালাইকারি রেসিপিটা শেয়ার করব। দেখুন এখানে আমরা লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে মাখিয়ে সরিষার তেলে হালকা করে দেখুন আমরা ভেজে নেব। এখানে কিন্তু অবশ্যই আপনারা খুব বেশি ভাজবেন না, অল্প করে ভাজবেন। এপিঠ হালকা করে ভেজে ওপিঠটা একটু হালকা করে ভেজে নিবেন। এভাবে আমরা পুরো চিংড়ি মাছটাকে ভেজে নিব। তো এই চিংড়ির মালাইকারিটা এবার আমার রেসিপিটা একটু ইনগ্রিডিয়েন্টসটা বাসায় যে ইনগ্রিডিয়েন্টসটা থাকে সেই ইনগ্রিডিয়েন্টসে যাতে ভালো করে রেসিপিটা আমি করতে পারি সেই চেষ্টাই করেছি খুব সোজাভাবে। এবার দেখুন বাদবাকি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। আমার চিংড়ির মালাইকারি আরও একটা রেসিপি আছে, চাইলে আপনারা ওইটা ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। দেখুন এই যে এটাও আমার প্রায় হালকা, হালকা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। এবার আমরা আরেকটু তেল ওর সাথে অ্যাড করে নিয়েছি। এবার ওর সাথে আমরা এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এগুলো অ্যাড করে নিয়েছি। দেখুন এর ভিতরে কিন্তু পেঁয়াজ আগে থেকে একটু আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওটা আমার দেখানো স্কিপ হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে আমরা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আর কোনো কিছু দেইনি, শুধু পেঁয়াজ বাটাটাই দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পর এরকম লাল লাল হলে আমরা ওর ভেতরে দেখুন আদা পেস্ট এবং রসুনের পেস্টটা যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমরা আদা এবং রসুনের পেস্টটাও, আর কোনো ইনগ্রিডিয়েন্টস দিব না, এটাও কিন্তু এরকম লাল লাল করে তেল ওঠা করে নিয়ে আমরা ভেজে নিব। এই যে দেখুন প্রায় তেল ওঠা হয়ে যাচ্ছে। এই যে আরও এই যে হয়ে গেছে, দেখুন আরও ভাজতে হবে। ভেজে আমরা এর ভিতরে দেখুন জিরার গুঁড়াটা অ্যাড করে নিয়েছি এবং এর সাথে আমরা কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করে নিব। এই যে দেখুন নিয়ে আমরা আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে এর ভেতরে আমরা হলুদের গুঁড়াটা দিয়ে দিব এবং তারপরে আরেকটু ভেজে নিয়ে আমরা শুকনা মরিচের গুঁড়াটা এতে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে আর আপনার কিন্তু ভাজতে হবে। এটা মালাইকারির কিন্তু এর প্রধান হচ্ছে যে আপনার মশলাটা কিন্তু খুব সুন্দর করে আগে ভাজতে হবে। এই যে দেখুন এবার একটু পানি দিয়ে আমরা আবার একটু ভেজে নিব। এই যে দেখুন তেল উঠে গেছে। এবার এর ভেতরে আমরা গরম মশলার গুঁড়োটা অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টসই একসাথে দিইনি, সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু আলাদা আলাদা ভেজে নিয়েছি, তারপর আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। এবার দেখুন এখানে নারকেলের দুধটা দিয়েছি, পরিমাণে কম ছিল বিধায় আমি একটু গরুর দুধটা এর সাথে অ্যাড করে নিয়েছি। এই যে দেখুন গরুর দুধটা দিয়ে এবার এর ভেতরে আর একটু পানি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমরা মাছটা অ্যাড করে নিব। এই যে দেখুন মাছটা অ্যাড করে নিব। এইভাবে আমরা এবার একটু অল্প আঁচে এটাকে কুক করব, কিন্তু খুব হাই ফ্লেমে আমরা এটাকে কুক করব না, এটাকে আমাদের মিডিয়াম লো ফ্লেমে অবশ্যই কুক করতে হবে। এবার দেখুন এই যে অলরেডি কালার কি সুন্দর চলে আসছে। আমরা আরও কিছুক্ষণ সময় রাখবো। তারপরে এর ভিতরে দেখুন আমি একটু কাজু বাদাম আর একটু আমন্ড পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু বাদাম বা যে কোনো বাদামের বাটাটা দিয়ে দিতে পারেন, আর যেটা আপনার ঘরে থাকবে আপনি সেটা দিয়ে দিবেন। দিয়ে আমরা আরও কিছু সময় কুক করব। দেখুন আমাদের এই যে কালার চলে আসছে, তেলটাও উঠে গেছে। আমি অবশ্য তেলটা একটু কম দিয়েছি, এর বেশি তেল আর উঠবে না আমার। আপনারা চাইলেও কমে করতে পারেন। এই যে দেখুন কি সুন্দর কালার চলে আসছে। তো আমি আশা করছি যে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট দিয়ে জানাবেন।